নারায়ণগঞ্জে মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ তকি হত্যা মামলার তদন্ত শেষ হয়েছে। শিগগিরই অভিযোগপত্র দেয়া হবে বলে জানিয়েছে র্যাব 11। কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সংস্থাটি। এছাড়াও র্যাব জানায় নরসিংদীর রায়পুরা থেকে দেশি বিদেশি 11টি অস্ত্রসহ 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 2013 সালের 6 মার্চ নারায়ণগঞ্জের শায়েস্তা খান রোডের বাসা থেকে বেরিয়ে স্থানীয় সুদীজন পাঠাগারে যাওয়ার পথে নিখোঁজ হয় তানভীর মোহাম্মদ তকি। 2 দিন পর শীতলক্ষা নদীর কুমুদিনী খাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে এতদিন এই মামলার কোনো গতি পায়নি। দিনের পর দিন আন্দোলনের পরও কোনো কিনারা হয়নি। অবশেষে গত বছরের সেপ্টেম্বরে প্রায় 22 দিন ঢাকা ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে মামলার মূল আসামি আজমেরি উসমানের গাড়ি চালক মোহাম্মদ জামশেদ সহ 6 ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেপ্তার করে র্যাব। এর মধ্যে আজমেরি উসমানের সহযোগী কাজল হাওলাদার আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। ফ্যামিলির সাথে আমাদেরও যোগাযোগ হচ্ছে। শনিবার সংবাদ সম্মেলনে র্যাব জানায় শীঘ্রই দেয়া হচ্ছে আলোচিত এই হত্যা মামলার অভিযোগপত্র। এটা তদন্ত একটা দীর্ঘদিনের একটা দিন, এখন হুট করে চাইলেই আসলে এটা তদন্তটাকে তদন্তের মতো যেন সুন্দরভাবে শেষ হয় এবং এটার জন্য একটা ভালো রেজাল্ট আসে, আমরা সেটাই সবাই কামনা করি। আমাদের অনেক ডেভেলপমেন্টও আছে, আমরা অতি শীঘ্রই এটার দিয়ে দিব আশা করছি ইনশাল্লাহ। এছাড়া নরসিংদীর রায়পুরা থেকে অস্ত্রসহ গ্রেপ্তার হয় একটি চক্র পার্শ্ববর্তী দেশ থেকে সরঞ্জাম দেশে এনে আগ্নেয়াস্ত্র তৈরি করত বলে জানায় সংস্থাটি। এই অস্ত্রগুলো মূলত পার্শ্ববর্তী দেশ থেকে তারা এনে থাকে। স্পেশালি যে বন্দুকগুলো আমরা যেগুলো পেয়েছি শর্টগানের মতো দেখতে, সেগুলা এবং বিদেশি যে পিস্তল যেগুলো পেয়েছি সেগুলো পার্শ্ববর্তী দেশ থেকে বর্ডার ক্রসের মাধ্যমে তারা নদীপথের মধ্যে নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা এই তথ্যগুলো পেয়েছি। অভিযানের সময় র্যাব সদস্যদের উপর হামলার ঘটনাও ঘটে। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা।